ট্যাংরা মাছের তেল ঝাল একবার এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আজকে রান্নাতে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, পেঁয়াজ রসুন ছাড়াই এটা আমি তৈরি করব। নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ, যেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ, ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। তো দেখো মাখিয়ে নিয়েছি, এবার এগুলোকে ভাজবো। খেয়াল রাখবে এই মাছগুলো কিন্তু ভীষণভাবে ফাটে, তেল ছিটকায়, তাই খুব সাবধানে মাছগুলোকে ভেজে নিতে হবে। আর ঢাকা দিয়ে দিয়ে সব মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো এই যে ভাজা হয়ে গেছে। এইবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, তারপরে নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে, যার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর একটা টমেটোও দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। যেহেতু গোটা জিরে ব্যবহার করেছি সেই জন্য এখানে জিরের গুঁড়োটা আমি আর দিইনি। তো মশলাটাকে লো টু মিডিয়ামে করে গ্যাসের ফ্লেমটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে। এইবারে দিয়ে দিলাম কতগুলো গোটা কাঁচা লঙ্কা, দিয়ে মশলাটাকে অনেকটা সময় নিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো, আমি কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। আদা জিরে দিয়েই এই মাছের ঝোলটা কিন্তু গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে খেতে। দেখো কথা বলতে বলতে আমার কিন্তু মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতন জল। যেই রকম ঝোল চাও সেই অনুযায়ী জল দিতে হবে। আমি এখানে বড় কাপের 1 কাপ জল ব্যবহার করেছি। তো জলটা দিয়ে দিলাম। এবার জলটা খুব ভালো মতন ফুটে উঠলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখো জলটা খুব ভালো মতন ফুটে উঠেছে। এখন আমি মাছগুলোকে সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট মতন একটু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ফুটিয়ে নেব। তো 5 থেকে 7 মিনিট আমি এটা এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ফুটিয়ে নিয়েছি। দেখো আমার ট্যাংরা মাছের তেল ঝাল কিন্তু একদম রেডি। এর বেশি গ্রেভি কিন্তু আমি আর শুকাবো না, এটা আমি এবার একটা অন্য পাত্রে ঢেলে নেব। তো ট্যাংরা মাছের তেল ঝাল আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে, যা দুপুরে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না আমার আজকের রেসিপিটা কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও। আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।